আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আপনাদের ভিতরে যারা গ্রাফিক্স ডিজাইনার বা বিভিন্ন ফটোশপের কাজের সাথে জড়িত কিংবা বিশেষ করে স্টুডিওতে যারা 8.0 দিয়ে ফটোশপের কাজগুলো করেন, অনেক সময় দেখা যায় কাজ করতে করতে একটা সময় ফটোশপ যখন আমরা ওপেন করি তখন ফটোশপ হ্যাং করে থাকে, কিন্তু ফটোশপটা রেডি হয় না। আমরা কি করি, সেটা সলিউশন করার জন্য ফটোশপটাকে আনইনস্টল করে আবারও ইনস্টল দেওয়ার চেষ্টা করি, কিন্তু তখনও দেখা যায় ফটোশপটা আমাদের হ্যাং করে থাকে, ফটোশপটা কিন্তু ওপেন হয় না। তখন আমরা দিশেহারা হয় কিন্তু ফুল পিসি সেট করতে হয়, কারণ ফুল পিসি সেট করার পরেই কিন্তু দেখা যায় ফটোশপটা আমাদের ঠিক হয়। সো এই প্রবলেমটার সম্মুখীন কিন্তু অনেকেই হয়েছে, প্লাস আমি নিজেও কিন্তু এটার সম্মুখীন হয়েছিলাম। পরবর্তীতে বিভিন্ন ঘাটাঘাটি করে যে ওয়েটা পেলাম সেটা মাত্র 2 মিনিটের বিষয়। 2 মিনিটে কিন্তু এই প্রবলেমটা সলভ করা যায় আপনার পিসি সেট করা ছাড়াই, কিংবা আপনার ফটোশপটাকে আনইনস্টল করার কোনো ধরনের প্রয়োজন নেই। সো গাইজ, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা যখন ফটোশপটাকে ওপেন করতে যাই তখন একটা পর্যায়ে দেখা যায় যে এরকম সিস্টেমটা এসে কিন্তু আমাদের এখানে ফটোশপটা হ্যাং করে থাকে, তখন আর ফটোশপটা ওপেন হয় না। আমরা যতই ফটোশপটাকে ক্লোজ করে অন করার চেষ্টা করি কিংবা ফটোশপটাকে আবারও আনইনস্টল করে ইনস্টল করার চেষ্টা করি, সেখান থেকে কিন্তু ফটোশপটা আর ওপেন হয় না। পরবর্তীতে দেখা যায় আমরা পিসি সেট আপ করা ছাড়া আর উপায় থাকে না। সো এই কাজটি আমি 2 মিনিটে আপনাদেরকে সমাধান করে দেখাবো। সো আমি সর্বপ্রথমে এটাকে ক্লোজ করে নিলাম। তো আপনাদেরকে সর্বপ্রথমে যে কাজটা করতে হবে, যে কোনো একটা ফোল্ডারে আপনি প্রবেশ করবেন অথবা আপনি মাই কম্পিউটার প্রবেশ করতে পারেন। ওকে, আমি হচ্ছে এখান থেকে মাই কম্পিউটার প্রবেশ করে দেখালাম। এখান থেকে যাওয়ার পরে আমি হচ্ছে উপরে যে ভিউ দেখতে পাচ্ছেন, আমরা ভিউতে প্রেস করব। ভিউতে প্রেস করার পরে এখানে হিডেন নামে আইটেম নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, হিডেন আইটেম, এটাকে আমরা এখান থেকে রাইট সেন্ড করে দিব। ঠিক আছে, ভিউতে যাওয়ার পরে আমরা হিডেন আইটেম এটাকে রাইট সেন্ড করে দিব। ওকে, রাইট সেন্ড করে দেওয়ার পরে আমাদের কাজ হবে এখান থেকে সি ড্রাইভে প্রবেশ করা। ওকে, আমরা সি ড্রাইভে প্রবেশ করলাম। সি ড্রাইভে প্রবেশ করার পরে এখান থেকে প্রোগ্রাম ফাইলস, আমরা এটাতে না, আমরা ইউজারে চলে যাব। ওকে, ইউজারে, তারপর হচ্ছে আমরা আপনার ইউজারটা যে নামে করা আছে সেই নামে প্রবেশ করতে হবে। আমারটা এনসিসি নামে করা আছে। অনেকে আপনি কম্পিউটার সেট আপ করার সময় আপনারটা যে নামে করা ছিল সেই নামে আপনি এখান থেকে প্রবেশ করবেন। তো আমি এনসিসি নামে প্রবেশ করলাম। এখানে আপনি দেখতে পাবেন যে অ্যাপ ডাটা নামে যে অপশনটা আছে, অ্যাপ ডাটা, এটাতে প্রবেশ করতে হবে। ওকে, অ্যাপ ডাটাতে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা চলে যাব রোমিং এ। ওকে, রোমিং এ যাওয়ার পরে আবার দেখতে পাচ্ছি এখান থেকে অ্যাডোবি। ওকে, অ্যাডোবিতে যাওয়ার পরে এখান থেকে আমরা খুঁজতে হবে ফটোশপ। ওকে, দেখতে পাচ্ছেন যে ফটোশপ। ওকে, ফটোশপে গেলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে যাব 8.0 মি। ওকে, 8.0 মিতে যাওয়ার পরে অ্যাডোবি ফটোশপ সিএস সেটিং। ওকে, এটাতে যাব। এটাতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ ডক সাইজ নামে একটা অপশন আছে, জাস্ট নিউ ডক সাইজ। এই ফাইলটাকে আমরা এখান থেকে ডিলিট করব। তো ডিলিট করার সময় অবশ্যই আপনি শিফট প্রেস করে ধরে এখান থেকে ডিলিট বাটনে প্রেস করবেন, তারপর হচ্ছে এখান থেকে ইয়েস করে দিবেন। ওকে, এই পর্যন্ত কিন্তু আপনার কাজ শেষ। এটা আপনি ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে হচ্ছে কম্পিউটারটাকে একটা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে হচ্ছে এখান থেকে ফটোশপটাকে নিশ্চিন্তে ওপেন করবেন। দেখবেন যে ম্যাজিকের মতো আপনার ফটোশপটা কিন্তু এখান থেকে অন হয়ে গেছে, কোনো ধরনের সমস্যা ছিল। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর আগে বলেছি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম টিপস এন্ড ট্রিক্স এবং ফটোশপের বিভিন্ন ধরনের কাজগুলো দেখার জন্য কিংবা টেকনিক্যাল বিভিন্ন কাজগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।